কিরে রোজা করছিস তো? হ্যাঁ 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 রোজা করছি। বসে আছিস, নামাজ পড়তে যাবি না? আজকে ভালো লাগছে না। আরে কি কথা বলছিস রে, আজকে প্রথম রোজা, আজকে তো নামাজ পড়তে যাবি তোরা? আরে চাচা, চাচা তুমি রোজা করো এভাবে বিড়ি টানছো? আরে বাপ, সারা বছর আমি ভালোই থাকি, এই চাঁদ উঠলে না ওই গ্যাস হয়, অম্বল হয়, তাই আমি রোজা করিনি। বয়সটার দিকে তাকাও, দুদিন পরে তো টপকে যাবা, তখন তোমার অম্বল বার করে না কম্বল ধরে দিবে, বুঝতে পেরেছো? ওই তোমাদের বয়সে আমি রোজাও করেছি, নমাজও পড়েছি, এখন পারছি না তাই করছি না। শুনো শুনো শুনো, আমায় কথা বলতে দাও। এই বয়সে নামাজ পড়ো না তো কোন বয়সে পড়বা তাই বলো? প্রচুর লোকে রোজা করে না, তা থেকে দেখতে পাও না, আমাকেই দেখতে পাও। দেখো, অন্যজনের সঙ্গে সাথ করো না, তুমি তোমার নিজের ইমানটা ঠিক রাখো। মরলে তুমি একা যাবা, তোমার সঙ্গে আর কেউ যাবে না। আর ছোট ছোট ছেলে পিলে রোজা করছে আর তুমি বলছো যে কম্বলের লেগে আমি রোজা করছি না। তুমিও তো আগে নামাজ পড়তে যাচ্ছ না, এই রমজান মাস এসছে আর তুমি নামাজ পড়তে যাচ্ছ আর আমাকে জ্ঞান দিচ্ছ। আমি রোজা করি বা নামাজ না পড়ি, তোমাকে জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, সত্যি কথা বললে তো তোমরা জ্ঞান দেওয়ার কথা বলবা, তোমাদেরকে তো আর কথায় পারা যাবে না। যা খুশি করো, এই চ। জ্ঞান দিতে এসেছে। মুর্শেদ, ও মুর্শেদ, ওরে ছোড়া, বল। আরে এখন ঘুম থেকে উঠছিস? তোর অবস্থা তো সেই ঝিম ধরা মুরগির মতন হয়ে গেছে রে। চ, নামাজ পড়তে যাবি না? যাব না, তুই চা, আমার ঘুম আসছে, ঘুম। আরে ছি ছি ছি, কি কথা বলছিস রে তুই? তুই যে বললি যে নামাজ পড়তে যাব, তুই রোজা করছিস, নামাজ পড়বি না, তোর রোজা হবে? হলে হবে, না হলে না হবে। কি সব উল্টাপাল্টা কথা বলছিস রে মুসলমানের ছেলে হয়ে? হ্যাঁ, চ। যাবো না বলছি না, তোরা যা। আরে ছোড়াদেরকে দেখে কিছু শিখ, বাচ্চা ছেলে রোজা করছে আবার নামাজ পড়তে যাচ্ছে, তুই এত বড় ধাড়ি হয়ে গেছিস আর তোর নামাজ পড়তে যাওয়া হয়েছে না? আমার পানি টান লেগেছে রে, খুব। পানি এনে দেবো? হ্যাঁ, না থাক, খাবো না। ছি 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 ছি, রোজা করতে পারবি না তো রোজা করতে চাস কিসের লেগে? তোর রোজা হবে নাকি? গোটা দিন সেই ঘুমে থাকিস আর সন্ধ্যাবেলা উঠে কিছু ফল খেলিস আর বলিস আমি রোজা করেছি। তুই দেখিস আমি 30টা রোজাই করবো। তোর 30টা রোজা, তোর একটা রোজা হবে না। এই চ, ছোট ছোট ছেলে পিলে যাচ্ছে তোর যাওয়া হয়েছে না। কে গেল অনেক, আমার লাভ আছে। এলাও, হাট বাজার তো করে আইলি, ফল টল গুলো এবার গিলি আসো গা। হে আল্লাহ, এবার তুমি আমাকে তুলে লাও, বুঝলা? আমি আর এইসব সহ্য করতে পারছি না। সকালবেলা যখন থেকে আমি উঠেছি তখন থেকে তুমি আমাকে বলছো এই কর, হ্যান কর, ত্যান কর। একটা রোজাদার মানুষকে তুমি এভাবে হুকুম করছো, তোমার বিবেকে পাচ্ছে না? তুমি রোজায় আছো, আমিও রোজায় আছে, আমি কি কাজ করছি নি? আমি যা দেখছি না, অন্যদিন যা হুকুম করো তার থেকে বেশি তুমি আজকে আমাকে হুকুম করছো। তুমি মানা শত্রু বলো তো? সন্ধ্যাবেলায় ইফতার করবো, যাও বাজে যাও, ফল গুলা লিয়ে আসো। আমি যেতে পারবো না, তুমি যাও। আমি ছেলে মানুষ, আমি গেলে হবে? আমি যেতে পারবো না, বললাম তো আমি যেতে পারবো না। আমি ঘুম শুনবো না, আমি এখন ঘুমাবো এবার। আমি তো সকালবেলা উঠেছি, হাতটা একটু কামাই যাইছে না খো, কাজ করতে করতে আমি হাঁপি কেন? তাহলে আমার পরে একটু তোমার মায়া হয়েছে না খো, একটু রকম নাই? ঠিক আছে, দাও, তাড়াতাড়ি দাও। থামো, বাজে দিছি। সাবধানে রাস্তাঘাটে যাবা বাপ, টপ করে আসবা। এ সাবির, বল মাইলুল, কি খবর? আপেল কটা কেজি রে? 150 টাকা কেজি। 150 টাকা? হ্যাঁ। 10 কেজি দিস তো। 10 কেজি? চমকাছিস কেন? 10 কেজি আপেল নিয়ে কি করবি তুই? তোরা পেটে পেটে আপেল নিতে পারিস, আমি 10 কেজি আপেল নিতে পারবো না? আরে এত আপেল কি করবি তুই? আরে রমজান মাসের সময়, আর আজকে প্রথম রোজা, প্রত্যেক রোজা আসবো নাকি যে 500 আপেল দে, 500 বেদানা দে, একবারে নিয়ে নিচ্ছি, তাই না? আর কি নিবি তাই বল। 5 কেজি বেদানা আর 5 কেজি আঙ্গুর দিস, আর কমলা লেবু ভালো হবে? হ্যাঁ। আর 5 কেজি কমলা লেবু দে। যা যা যা, তাড়াতাড়ি ভিতরে যা ভাই। ক টাকা? 4000 টাকা। ঘড়ির কাঁটা যেন ঘুরছে না রে ভাই। মুর্শিদ, আই মুর্শিদ, আমি চরম বিপদের মধ্যে পড়ে গেছি রে। কেন, তোমার আবার কি হলো চাচা?
এই বোমা নার্সিং হোমে ভর্তি আছে, তো ডাক্তার বললো রক্ত লাগবে, তো এক্ষুনি যাইতে বললো রক্ত নিয়ে। তো তুই চল না, তোর তো রক্ত মিলবে, একটু রক্ত দেখা দেনি। আমার রক্ত নিবি? আমি গোটা দিন না খেয়ে না দিয়ে শুকে শুকে ঘুম পেড়ে পেড়ে রোজা করছি, আর ওই তোমার বৌমাকে রক্ত দিতে আমি রোজাটা ভেঙে ফেলবো? রক্ত দিলে মনে হয় তোর রোজার কোনো ক্ষতি হবে না। এই, ক্ষতি হবে না তুমি জানো? আর হাতে টাইম আছে নাকি? আর তুমি দেখো, আর টাইম আছে, 1 ঘন্টা টাইম আছে। তোমার বৌমাকে রক্ত দিতে আমি রোজা ভাঙতে পারবো না, অন্য জনকে দেখো গা। তুই নিজের লোক হয়ে এরকম চকুলটে কথা বলছিস? তোমাকে তো বললাম তুমি নিজ হওয়ার পর হও, রক্ত দিব না। তুমি অন্য কাউকে দেখতে পাচ্ছ না? এরকম বিপদ তোরও তো একদিন হইতে পারে। সেদিন দেখা যাবে, যাও। তাহলে যাবো না বলছিস? না যাবো না, তুমি যাও। এই চাচা, কি পজিটিভ রক্ত লাগবে? বি পজিটিভ। বি পজিটিভ? হ্যাঁ চলো আমি দেবো। এই ছোড়া, তুই আবার কোথায় যাচ্ছিস? কোথায় যাবো? রক্ত দিতে আছে। হাতে আর বেশি টাইম আছে নাকি? তুই রক্ত দিতে যাচ্ছিস? রোজাটা ভাঙবে না? কে বললো যে রক্ত দিলে রোজা ভেঙে যায়? এখানটা একটা মানুষ মরতে বসেছে আর তুই এইসব কথা বলছিস? তুই জানিস রোজা ভেঙে যাবে? তোর রোজা হবে? হ্যাঁ, গোটা দিন ঘুমাচ্ছিস আর সন্ধ্যাবেলা এসে দাঁতন করতে করতে আসছিস, লোককে দেখাচ্ছিস যে আমি রোজা করছি। তা তোর মনের মধ্যে কোনো মানসিকতা আছে? তুই মানুষ? তোর নিজের চাচা হয় জানোয়ারের মতন ব্যবহার করছিস, আবার বড় বড় লেকচার দিচ্ছিস যে রোজা করছি। তা চলো চাচা। আর রোজাটা আর হলো না। সকল বন্ধুদের আমার টিমের পক্ষ থেকে রমজান মুবারক। আমরা রোজা করি ঠিকই, কিন্তু রোজা কি সঠিক নিয়মে করি? কিছু কিছু মানুষ আছে দেখবেন সারাদিন ঘুমিয়ে থাকে এবং একটাও কাজ করে না, রোজায় আছি বলে। এবং বৈকালে দেখবেন হাতে একটা দাঁতন নিয়ে স্টাইল মারে যে আমি রোজা করছি। তা এদের রোজা হবে? হ্যাঁ, আপনারাই বলেন। তাই আপনাদের বলছি, রোজা করলে মন থেকে করো, লোক দেখানো রোজা করো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।